থ্রেড কালচার সহ একাধিক দুর্নীতি দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। 3 দিনের তদন্ত প্রক্রিয়া শেষে রিপোর্ট পেশ করল 5 সদস্যের তদন্ত কমিটি। আর এদিকে গ্রুপ এ অফিসার, পড়ুয়া, ইন্টার্ন এবং হাউস স্টাফ সহ মোট 12 জনের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শেষ হলো তদন্ত প্রক্রিয়া শেষের পর তদন্ত কমিটি কিন্তু ইতিমধ্যে 12 জনের নাম প্রকাশ করেছেন, যারা কিন্তু বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত বলে তদন্ত কমিটি জানাচ্ছে। 12 জনের মধ্যে রয়েছেন 3 জন গ্রুপ এ অফিসার। তাদের প্রত্যেককেই ছুটিতে পাঠানো হয়েছে। সন্দীপ সেনগুপ্ত পদত্যাগী ডিন, নীলাব্জ ঘোষ RMO নিউরো মেডিসিন, সুদীপ্ত শীল পদত্যাগী সহকারী ডিন। গ্রুপ এ অফিসারদের নামে টু বি স্পেসিফিক অভিযোগ এসছে। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অ্যাডভাইস করা যে তারা আপাতত ছুটিতে চলে যাক। পাশাপাশি 3 জন হাই স্টাফ শাহিন সরকার, সাহিনুল ইসলাম, ঋতুরম্ভ সরকারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে 3 জন পড়ুয়াকে। পাশাপাশি শিক্ষানবিশ চিকিৎসক সোহম মণ্ডলকেও সাসপেন্ড করা হয়েছে। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ডিসকলেজিয়েট করব। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া অবধি ওদের আমরা ডিসকলেজিয়েট করব। যে ইন্টার্নদের নাম এসছে তাদের বেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সাসপেন্ড করে দেওয়া ইন্টার্নশিপ থেকে, মানে ওদের রেজিস্ট্রেশন গ্রান্ট করা হবে কিনা সেই ব্যাপারে যাতে মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নেয় আমরা ওদেরকে ব্যাপারটা জানিয়ে দেবো। যারা হাউস স্টাফ যাদের নামে অভিযোগ এসছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তাদের হাউস স্টাফ সেই আমরা টার্মিনেট করে দেবো। 12 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির 2 জনকে বসানো হলো নতুন পদে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। একেবারে স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের, কাজে ফিরছেন না জুনিয়র চিকিৎসকেরা, কর্মবিরতি চলবে জানিয়ে দিলেন চিকিৎসকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও জারি আন্দোলন, 5 দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। এবং আজ স্বাস্থ্য ভবনের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবন অভিযান। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চিকিৎসকদের। যদি তাদেরকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় তাহলে তো ঠিক আছে, না হলে আগে যে লালবাজার অভিযানে অবস্থান তারা করেছিলেন ঠিক সেই রকমভাবেই অবস্থান করবেন, প্রতিবাদ জারি থাকবে। একবারে স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকেরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা দিয়েছেন। এবার সময় বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিকেল 4টে, অর্থাৎ আজ বিকেল 5টার মধ্যে যাতে কাজে যোগ দেন, কর্মবিরতি তুলে নেন জুনিয়র চিকিৎসকেরা। আর যদি তা না হয় তাহলে পরবর্তী সময় যদি রাজ্য চায় তারা তাহলে ব্যবস্থা নিতে পারে। এবং এরপরই তড়িঘড়ি বৈঠকে বসেন জুনিয়র আন্দোলনরত চিকিৎসকেরা এবং পরবর্তী সময় তারা যে সিদ্ধান্তের কথা জানান যে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি পূরণ করতে হবে এবং এই দাবিতেই অনড় রয়েছেন তারা। পাশাপাশি স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছেন। শুনুন। যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি, আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। অভয়াকাণ্ডের পর সরকারি হাসপাতালে সুরক্ষার জের, এমনকি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় 100 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। খুব দ্রুত সমস্ত ব্যবস্থা করা হবে, আশ্বাস মুখ্য সচিব ডিজিপি।
সব হসপিটালেই পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে। এছাড়াও নারায়ণকে আমি 100 কোটি টাকার মতো দিতে বলেছি। সিসিটিভি, লাইটিং, ওয়াশরুমস, টয়লেটস, রেস্টরুমস এইসব ব্যবস্থা করা হবে। আমরা এটা দ্রুততার সঙ্গে করব এবং 7 দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছে। আরজি করে অভয় ধর্ষণ ও খুনের পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। কর্মস্থলে সুরক্ষার দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের কথা মতো ডাক্তার নার্সদের নিরাপত্তায় আরও ব্যবস্থা নেওয়ার কথা জানালো রাজ্য সরকার। প্রথমে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 100 কোটি টাকা বরাদ্দের। এর কয়েক ঘন্টার মধ্যেই বৈঠক করলেন মুখ্য সচিব, ডিজিপি, সিপি, স্বাস্থ্য সচিব সহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিত্ব। তারপরেই মুখ্য সচিব মনোজ পন্থের ঘোষণা, 1 সপ্তাহের মধ্যে নেওয়া হবে যাবতীয় ব্যবস্থা। অনেক হসপিটালসে, মেডিকেল কলেজে প্রাইভেট সিকিউরিটিও আছে, যাদের আমরা আরো স্ট্রেংথেন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র সিসি ক্যামেরা বা পর্যাপ্ত আলো বসানোই নয়, নিরাপত্তার স্বার্থে হাসপাতালে থেকে নেওয়া হচ্ছে পরামর্শ। আমরা অ্যাক্টিভলি যে সিকিউরিটির যেটা সিকিউরিটির মেকানিজম আছে ওখানে, ওর সঙ্গে এঙ্গেজ করব, ওটাকে স্ট্রেংথেন করব। আমরা সাজেশনও চাইছি, আমরা বেসিক্যালি নিচ্ছি সাজেশন অনেকগুলো হসপিটাল থেকে, স্টাফ থেকে, সার্কেল থেকে, সো দ্যাট আমরা ওই সিকিউরিটি এনভায়রনমেন্ট স্ট্রেংথেন করতে দেব। এরপরই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য সচিব। এখন দেখার আন্দোলনরত চিকিৎসকরা সেই আবেদনে সাড়া দেবেন কিনা। রিপাবলিক বাংলা। অভয়াকাণ্ডে সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে রাজ্য পুলিশের। বারবার জোরালো হচ্ছে পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা। কিন্তু এত কাণ্ডের পরও পুলিশের প্রশংসায় পঞ্চমুখ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূয়সী প্রশংসা করলেন পুলিশের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? You can call it intelligence failure if you say so. নগরপাল ব্যর্থতা মানলে কি হবে? দুর্বিনীত বিনীতেই যে মুখ্যমন্ত্রীর আস্থা ভরসা তা এতদিনের মন্তব্যে স্পষ্ট। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। যে পুলিশ হাসপাতালে দুষ্কৃতীর তাণ্ডব আটকাতে পারে না, সেই পুলিশ নাকি সামলাবে পুজো। মঞ্চ থেকে মুখে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি চিকিৎসকদের পাশে আছেন, অথচ কাজের বেলায় উল্টো সুর। আদবে চিকিৎসকদের দাবি স্লোগান কিছুই পৌঁছয়নি মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো, হ্যাঁ 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। পুলিশ কি করেছে 24 ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে, এবং আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি, সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না। আসলে মুখ্যমন্ত্রী হয়তো ব্যস্ত নিজের কুর্সি বাঁচাতে। অভয়া কাণ্ডে যখন তোলপাড় বাংলা, তখন পুলিশকে মুখ্যমন্ত্রীর এত দরাজ সার্টিফিকেট বোধহয় আরও একবার শক্তি জোগালো প্রতিবাদের বাঁধন শক্ত করতে। রিপাবলিক বাংলা।